হ্যালো স্টুডেন্ট, দীপান এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভ বেঙ্গলি মডেল 3 পেজ 36-37 বর্ধমান টাউন স্কুলের প্রশ্নের সমস্যা সমাধান আমি তোমাদেরকে করে দিলাম। তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পরপর দেখে নাও। তো চলো শুরু করি। 3 নম্বর স্কুল বর্ধমান টাউন স্কুল। একের দাগে দেখব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। 1.1 চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান, উত্তর হবে পেশোয়ারে। 1.2 ডেভান্ডের পকেটে কয়টি সিলিং ছিল, উত্তর হচ্ছে 6টি। 1.3 পটলবাবুর বয়স, উত্তর হবে 50। 1.4 কুতুব মিনারের প্রথম তলা সাজানো ছিল, উত্তর হবে বাঁশি ও কোণের নকশায়। 2 দাগে খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 আজ সকালেই সে পালাবে স্থির করেছে, কার কথা বলা হয়েছে, উত্তর হবে দীনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। 2.2 কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে, উত্তর হবে কুতুবউদ্দিন আইবকের নামানুসারে কুতুব মিনার নামটি রাখা হয়েছে। 2.3 জাদুঘরের দক্ষিণা সংগ্রহের জন্য ছাত্রেরা কত দামে টিকিট কিনেছিল, উত্তর হবে 1 আনা করে। 2.4 নিশিকান্ত ঘোষের সঙ্গে পটলবাবুর কবে দেখা হয়েছিল, উত্তর হবে টেগর্স বার্থডের দিনে। 3 দাগে নিচে প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 3.1 কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। 3.2 এতদিন অকেজো থেকেও তাঁর শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি, এই অনুভূতি কিভাবে জাগলো পটলবাবুর মনে, এই উত্তরটা আমি তোমাদের করে দিয়েছি, তোমরা দেখে নাও। নেক্সট, হাওয়াই টাকা সম্পর্কে মিয়াঁচাঁদ কি বলেছিলেন, উত্তরটা তোমরা লিখবে হাওয়াই টাকা হাওয়াতেই ফিরিয়ে দিতে হয়, ভোগে লাগাতে নেই, একথা হাওয়াই টাকা সম্পর্কে মিয়াঁচাঁদ বলেছিলেন। 3.4 তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, এই বক্তব্য কার উদ্দেশ্যে করা হয়েছে, উত্তরটা লিখবে তোমরা রানু মুখার্জির উদ্দেশ্যে করা হয়েছে। তোমাদের ওখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে, তোমরা লিখবে রানু মুখার্জির বাড়ির কথা বলা হয়েছে। 4 দাগে নিচে প্রশ্নগুলি বিশদে উত্তর দাও যে কোনো দুটি। 4.1 এই চুরির কাহিনী অভিনব, কোন ঘটনার প্রতি এই উক্তি করা হয়েছে, অভিনব চুরির কাহিনীটি নিজের ভাষায় লেখো, উত্তরটা তোমাদের করে দিয়েছি, তোমরা দেখে নাও। নেক্সট 4.2 বছর 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর প্রকৃত নাম কি, তার নাট্যপ্রীতির পরিচয় দাও। পটলবাবুর প্রকৃত নামটা হচ্ছে শ্রী শীতলাকান্ত রায়, তার নাট্যপ্রীতির পরিচয়টা আমি তোমাদের উত্তর করে দিলাম, তোমরা দেখে নাও।
নেক্সট 4.3 কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উক্তিটির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। দেখে নাও, তোমাদের উত্তরটা আমি করে দিলাম। নেক্সট 5 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি। 5.1 ধ্যান গম্ভীর এই যে ভূধর, কবিতায় ভূধর শব্দের অর্থ কি? অর্থ হল পৃথিবী। 5.3 বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ, মুচ্ছ শব্দের গদ্যরূপ হল মূর্ছা। 5.3 বঙ্গভূমির প্রতি কবিতাটির একটি সার্থক, এটা হচ্ছে সনেট। 5.4 টই লুকিয়ে থাকে বইয়ের মাঝে। 6 দাগে খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি। প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর তোমরা লিখবে প্রথমা। 6.2 দিন ফুরালেও কারা মাঠ ছাড়ে না? তোমরা লিখবে ছোট্ট ছোট্ট বাচ্চারা। 6.3 কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে? তোমরা লিখবে শক, হুন, দল, পাঠান, মুঘল এক দেহে লীন হয়েছে। তারপর 6.4 সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হন? তোমরা লিখবে যে মানুষকে লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা মনে রাখে, স্মরণ করে, সেই মানুষই হচ্ছে নরকুলে ধন্য বলে বিবেচিত হন। নেক্সট 7 নিচে প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 2টি। হে রুদ্রবীণা বাজো বাজো, রুদ্রবীণা কি? কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন? প্রশ্নের উত্তরটা করে দিলাম, তোমরা দেখে নাও। সাত 7.2 কেউ বা খুলে দেখেছে রঙের বাক্স, এই মন্তব্যের কারণ কি? প্রশ্নের উত্তরটা আমি তোমাদের করে দিলাম, তোমরা উত্তরটা দেখে নাও। সাত 7.3 মুড়ো বলা, কবিতায় তাদের মুড়ো বলার কারণ কি? উত্তরটা আমি তোমাদের করে দিলাম, তোমরা দেখে নাও। আটের দাগে নিচে প্রশ্নগুলি বিশদে উত্তর দাও, যে কোনো 2টি। 8.1 ভারতবর্ষের গৌরবময় ইতিহাসের কথা ভারতীর্থ কবিতায় কিভাবে বিধৃত হয়েছে? উত্তরটা আমি তোমাদের করে দিলাম, তোমরা দেখে নাও। 8.2 আমরা কি আর দেখতে পাবো ভাবছ? কাদের মধ্যেই সংশয়, তারা কি বিষয়ে এই সংশয় প্রকাশ করেছে, কেন তাদের মধ্যে এই সংশয় তৈরি হয়েছে? উত্তরটা তোমাদের করে দিলাম, তোমরা উত্তরটা খাতায় তুলে নাও। আট 8.3 টই পড়া যায় পড়তে কোথায়? কার লেখা, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কোথায় কোথায় টই পড়া যায় কবিতা অবলম্বনে লেখো।
উত্তরটা তোমাদের ডিটেলসে আমি লিখে দিলাম, তোমরা উত্তরটা দেখে নাও। নয়ের দাগে খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। 9.1 মাকু উপন্যাসটির রচয়িতার নাম কি? উত্তর হচ্ছে লীলা মজুমদার। 9.2 জানোয়াররা নেতিয়ে পড়েছিল কেন? উত্তর তোমরা লিখবে জোলাপ খাওয়ার জন্য জানোয়াররা নেতিয়ে পড়েছিল। 9.3 সোনাটিয়ার জন্য কি উপহার এনেছিল? উত্তর তোমরা লিখবে দুটি খরগোশের ছানা। 10 কম বেশি 60টি শব্দে নিচে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো একটি। 10.1 কে কিভাবে মাকুকে কাঁদার কল লাগিয়েছিল? উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট 10.2 অনেক দিনের পুরনো ফাঁদ, জাদুকরের মতে কারা কেন এই ফাঁদ তৈরি করেছিল? উত্তরটা করে দিলাম, তোমরা দেখে নাও। নিচের যে কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাও। 11.1 ঘাস জমিতে মাকু যে খেলা দেখিয়েছিল নিজের ভাষায় লেখো। উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট ঘড়িওয়ালা কেন মাকুকে খুঁজছিল, আবার কেনই বা তার ভয়ে লুকিয়ে থাকতো? উত্তরটা তোমাদের করে দিলাম, তোমরা উত্তরটা দেখে নাও। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কারক কয় প্রকার? উত্তর তোমরা লিখবে 6 প্রকার। 12.2 কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে খ লিখবে রুট 10 যুক্ত দ্রব্য সমান দ্রষ্টব্য। সঠিক উত্তর হলে হতো দৃশ যুক্ত দ্রব্য সমান দ্রষ্টব্য। তো যাই হোক, এটা তোমরা লিখে দেবে। 12.3 যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলে, তোমরা লিখবে প্রযোজক কর্তা। যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা। 12.4 কোনটি তদ্ধিত প্রত্যয় নয়? উত্তর তোমরা তব্য লিখে দেবে। 12.5 আগমনে যার তৃথি নেই তাকে বলে অতিথি। 13 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 13.1 সার্থক বাক্যে প্রয়োগ করো এচড়ে পাখা। তোমরা এর অর্থটা লিখবে অকাল পক্ষ এবং বাক্যটা লিখবে ছেলেটি এচড়ে পাখা বড়দের সঙ্গে সমানে তর্ক করছে। এরপরে 13.2 সাধিত শব্দকে বিশ্লেষণ করলে কি কি অংশ পাওয়া যায়? এর উত্তরটা আমি তোমাদেরকে করে দিলাম, তোমরা দেখে নাও। নেক্সট 13.4 রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে নিম্নরেখা পত্রী কোন কারক? তোমরা লিখবে ক
করণ কারক, কারণ রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখের দ্বারাই রাত্রি স্বাগত সন্ধ্যা হয়, অর্থাৎ সেই জন্যই শাঁখের দ্বারা লিখবে করণ কারক। সহযোগী কর্তার একটি উদাহরণ কি? বাঘে গরুতে এক ঘাটে জল খায়, অর্থাৎ যখন দুটো ভিন্ন কর্তা একই কাজ করা বোঝাবে তখন সেটাকে বলা হচ্ছে সহযোগী কর্তা। সেই জন্য বাঘে এবং গরু দুটো ভিন্ন কর্তা এক কাজ কি করছে? জল খায়, একই কাজ করছে, সুতরাং এটাকে বলা হচ্ছে কিন্তু সহযোগী কর্তা। নেক্সট হচ্ছে 13.3, তোমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। 13.3.1 বক্তব্য, উত্তর লিখবে বচ যুক্ত তব্য বক্তব্য, এবং দাশরথী দশরথ যুক্ত স্নি লিখতে পারো বা ই লিখতে পারো, যে কোনো একটা লিখলেই কিন্তু চলবে। নেক্সট হচ্ছে 14 দাগের নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো, অর্থাৎ রচনা। আমি তোমাদের রচনা লিখে PDF করে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। 15 দৃশ্য দূষণের প্রতিকার চেয়ে পৌর পিতার কাছে একটি পত্র লেখো। আমি তোমাদের পত্রটা আলাদাভাবে দিয়েছিলাম, তোমরা সেখানে পত্রটা দেখে নেবে সেকেন্ড ইউনিটে। আবারও আমি থার্ড ইউনিটে যদি কেউ তোমরা বলো তাহলে আমি কিন্তু আবার পত্র লিখে তোমাদেরকে PDF আকার দিয়ে দেবো বা এমনি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো ধন্যবাদ, আজকের এই পর্যন্ত। নেক্সট পার্টের জন্য আমরা পরে ভিডিও